আমার ইয়ামাহা FZS ভার্সন 2 বাইকটা বিক্রি করে দিলাম সুপরিচিত একজন ভাইয়ের কাছে। ওনার নাম ফয়সাল আহমদ। তো ওনার বাসা সিলেট মিরাপাড়া। সবথেকে ইন্টারেস্টিং যে বিষয়টা সেটা হলো এই গাড়ির প্রতি আমার একটা আলাদা একটা মায়া ভালোবাসা সৃষ্টি হয়েছে, যা কাটিয়ে উঠতে হয়তো মাসখানেক সপ্তাহ দিন এভাবে লাগতে পারে। আল্লাহ ভরসা, মহান আল্লাহ ওনার কপালে ভালো রাখুন, ওনার গাড়িটা ওনার জীবনের জন্য সহজ সফল এবং কল্যাণকর করে দিন, আমিন ইয়া রাব্বি। মন থেকে এই আন্টি মন থেকে ওনার জন্য দোয়া রইল। আসলে ক্ষণস্থায়ী দুনিয়ায় কোনো কিছুই আপন না। এই যে আমার শরীরের কাপড়টা আছে সেটাও কিন্তু আপন না। এই জায়গায় গাড়িটা একটা বিলাসিতা মাত্র। চলার পথে আপনার একটা বাহন লাগবে, সেটা হোক কোনো প্রাণী অথবা মোটরযান। আমি মোটরযান হিসাবে ইয়ামাহা থেকে এই জিনিসটা গিফট পেয়েছিলাম। আমার ভিতর মানে একটা বাইক যখন আপনি বিক্রি করবেন তখন আপনি বুঝবেন, এই ফিলটা তখন আপনার আসবে যে আমি একটা গাড়ি বিক্রি করতেছি। আমার অন্তরে কান্নার মতো, কিন্তু পুরুষ কখনো কান্না করে না। পুরুষের অন্তরে বুকে আর্তনাদ হয়, তবে কান্নাটা করে না। আমার চোখে হয়তো কান্নার ভাষাটা প্রকাশ হচ্ছে না, তবে আমার হৃদয়ে একটা ক্ষরণ হচ্ছে। গাড়িটা আমার মনে, আমার ফ্যামিলিতে ভালোবাসার স্থান করে নিয়েছিল। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, যেন আমি সারাটা জীবন সহজ সফল এবং কল্যাণকর জীবন পার করতে পারি। মহান আল্লাহ আমাকে সেই তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বি। মানুষের দোয়া সবথেকে বড় জিনিস। যিনি আমার কাছ থেকে গাড়ি ক্রয় করতেছেন তিনি আমার পিছনে বসে আছেন। উনি বলতেছেন যে আমি একজন ভালো একজন ছেলে। উনি আমার কথা আজ সকালে নাকি কার সাথে আলাপ করছেন। পিছনে আরেকজন ভাই আছেন, উনি বাইক নিয়ে আছেন। আসলে মানুষ সামনাসামনি অনেক কিছুই বলে, কিন্তু সবথেকে বিষয়টা হলো বড় যে পিছনে আপনার আলোচনা সমালোচনা করবে, আপনার ভালো গুণ খারাপ গুণ তুলে ধরবে মানুষের কাছে। একজন মানুষ হিসাবে অপর একজন মানুষকে বলবে যে ছেলেটা ভালো ছিল, ছেলেটা ভালো আছে, বা ছেলেটা বিশ্বাসযোগ্য। লাইফে কিছু করি আর না করি মানুষের বিশ্বাস অর্জন করাটা আমার একটা ইচ্ছা ছিল। আলহামদুলিল্লাহ আমি বিশ্বাস অর্জন করতে পেরেছি। আমরা এখন আছি সিলেট শহরের মেইন প্রাণকেন্দ্র বন্দরবাজার। এখান থেকে যাব IFIC ব্যাংকে। এখানে একটু কাজ আছে, কাজটা শেষ করে আমরা সরার পারে যাব। এই যে আমার ভাই, যিনি ওনার গাড়িটা ক্রয় করার সময় সাথে এসেছিলেন, উভয় বন্ধু। মেঘলা দিনে মেঘলা ভাবে মনটাও মেঘলার মতো হয়ে গেছে।